আপনারা বলুন তো কি লাভ? ওই ছেলেটাকে ভোট দিয়ে, আমি ওর নাম বলতে চাই না, সুজাতা কি করে বিয়ে করেছিল ভগবানই জানে। অবশ্য কেউ কাউকে ভালোবাসলে সেটা তাদের ব্যাপার, আমি এসব নিয়ে মাথা গলাই না। কিন্তু আমার কাছে অনেক ফটো আছে। সুজাতা যা ঝগড়ুটে, আমি যদি দিয়ে দিই ফটোগুলো, তাহলে তো ও ইলেকশন ছেড়ে দিয়ে আগে যাবে ঝগড়া করতে। তোমার কাছে যা ফটো আছে তার থেকে বেশি ফটো আমার কাছে আছে। এই তো হচ্ছে নেতা, এরা নেতা না নেতা, এর থেকে নেতার সম্মান অনেক বেশি। ওটাকে ধুয়ে পরিষ্কার করে আমরা কি সুন্দর ঘর পরিষ্কার করি, আর এদের দিয়ে কি করবেন? কথা আচ্ছা, ওনার কাছে কি ছবি আছে সৌমিত্র খাঁয়ের? সৌমিত্র খাঁয়ের কি এমন ছবি আছে যেগুলো দেখলে সুজাতা মণ্ডল ইলেকশন ছেড়ে ঝগড়া করতে ছুটবেন? আর ঝগড়া করার কি বা উপায় আছে? উনি তো ডিভোর্সের মামলা করেছেন, এটাই তো জানতাম, জানি না সে মামলা মিটে গেছে কিনা। তো উনি আবার কি নতুন করে আবার কি ঝগড়া করতে যাবেন ছবি টবি দেখে? ওনার আর কি অধিকার রয়েছে আমি তো জানি না এখন ঝগড়া করার। আর কি বা ছবি এমন আছে ওনার কাছে যেগুলো প্রকাশ্য মঞ্চে বলছেন? কেন বলছেন এসব কথা? কি ছবি দেখাবেন আপনি? কোনো মেয়ের সঙ্গে কোনো ছবি দেখাবেন তো সেটা দেখে সুজাতা মণ্ডল কেন ঝগড়া করতে যাবেন? সুজাতা মণ্ডল তো নিজেই তো ডিভোর্সের মামলা ফাইল করেছেন। মামলা তো আমি জানি না মামলা শেষ হয়ে গেছে কিনা, আপডেটটা আমার কাছে নেই, কিন্তু এটুকু জানি যে তাদের মামলার বিষয়টা এসছে সামনে। তো এখন আপনি যে ছবি দেখান তো সেটাকে নিয়ে আবার কেন ছুটতে যাবেন, ঝগড়া করতে যাবেন? আদৌ কি কিছু আছে নাকি প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে জাস্ট একটা মানুষের চরিত্র নিয়ে খেলা করছেন? আদৌ কি কিছু ছবি আছে? আর আপনার কাছে এত সব গোপনীয় ছবি কি করে আসে? কখন আপনি এসব দেখেন বা কালেক্ট করে রাখেন? এত মনেই বা কি করে রাখেন যে কার কি ছবি? কি করেন আপনি রাতের দিকে? দিনে না হয় এদিক সেদিক করেন, রাতে কি করেন? সব ছবি টবি কালেক্ট করেন নাকি? কার কি গোপন ছবি, কার কি গোপন ভিডিও, এইসব কি আপনার কাজ নাকি? জানি না আপনি যে কথাগুলো বলছেন তার কতটা সত্য মিথ্যা রয়েছে। আচ্ছা দর্শক দেখুন, আরো এখানে কি একটা, দাঁড়ান একটু দেখাই আপনাদেরকে, একটু দেখাই দর্শক। बोली सबसे बड़ा चोर भाजपा है, आपका वॉशिंग मशीन है, सबसे बड़ा चोर है। যতগুলো ক্যান্ডিডেট দাঁড়িয়েছে টাকা কম, টাকা কম। এই যেটা দাঁড়িয়েছে এর কটা বাড়ি গো? অফিসিয়ালি কটা? অফিসিয়ালি বউ বলছি 6টা, তাও এখন অফিসিয়াল বউ নয়, এখন আবার আরো কয়েকজন আছে, কটা আমি জানি না। আর কত সম্পত্তি কত আগে ছিল? এই তারপরে এমপি হওয়ার পর অগাধ 2 নম্বরই সম্পত্তি, মানে কোনো হিসাব নেই, এবং একাধিক বাড়ি, একাধিক গাড়ি, মানে 2 কোটি টাকার রিসেন্ট একটা দুর্গাপুরে বাড়ি কিনেছে, সিটি সেন্টারে, বিষ্ণুপুরে, বাঁকুড়ায় জমি আছে, মানে অগাধ বলছে, আমি শুধু বললাম অগাধ। আচ্ছা উনি তো বললেন যে সুজাতা মণ্ডল এখন অফিসিয়াল বউ নন, তো যখন অফিসিয়াল বউ নন তো আপনি কি ছবি দেখাবেন যে ছবি দেখে সুজাতা মণ্ডল ঝগড়া করতে ছুটবেন? কেন ঝগড়া করতে ছুটবেন? আপনি তো বলছেন যে উনি এখন অফিসিয়াল বউ নন, তো সৌমিত্র খাঁয়ের কি আছে না আছে তাতে কি যায় আসে? আর যে সম্পত্তির কথা বলা হচ্ছে, জানি না যে যে কথাগুলো বললেন সুজাতা মণ্ডল তার কতটা কি সত্য মিথ্যা রয়েছে, নাকি ওই বাজার গরম করলেন মঞ্চে দাঁড়িয়ে একতরফা। যা বলেছেন ভালো করেছেন, যেগুলো বলেছেন আমরা যদি কখনো সুযোগ পাই সেগুলো খতিয়ে দেখবো। কিন্তু আমাদের একটা আবদার আছে যে আপনি যখন সৌমিত্র খাঁয়ের এইসব সম্পত্তি প্রকাশ্যে বললেন বা বলালেন, আপনি একটু
একটা আয়োজন করুন না, এরকম একটা মঞ্চ যেখানে দাঁড়িয়ে আপনি মাইক ধরে থাকবেন আর আপনার ভাইপো, ভাই বউ বা ভাই, বৌমা, এরা সবাই যার যা সব সম্পত্তি আছে একটু বলবেন মাইকের সামনে, বা স্বামীরা তার ওয়াইফের এই স্বামীরা ওয়াইফের নয়, বা ওয়াইফরা স্বামীর নামে বলবেন, কার নামে কি রয়েছে একটু মাইক ধরে একটু মানে বলানোর ব্যবস্থা করুন না। আমরা একটু দেখবো, শুনবো, তথ্য সমৃদ্ধ হব যে ব্যানার্জি পরিবারের কত কি সম্পত্তি এখনো পর্যন্ত হয়েছে। একটু ব্যবস্থা করুন না। সৌমিত্র খাঁয়ের তো শুনিয়ে দিলেন, সৌমিত্র খাঁ তো চুনোপুটি, আপনার পরিবার তো অনেক বড়, তো আমাদের খুব কৌতূহল যে আপনার পরিবারের কার নামে কত কি সম্পত্তি রয়েছে, একটু শোনানোর ব্যবস্থা করুন তো। কালীঘাটে একটা মঞ্চ বেঁধে লাইভ টেলিকাস্ট করব এবং আমিও শুনবো। পারবেন করতে? অনেকদিন আগে খবরে প্রকাশ পেয়েছিল যে ব্যানার্জি পরিবারের 35টা প্লট, অনেকদিন হয়ে গেল সেটা, তারপরে অনেকগুলো বছর চলে গেছে, ফলে আপডেট কিন্তু আমরা এখন আর পাচ্ছি না। একটু ব্যবস্থা করুন না। অন্যদের নামে বলতে খুব ভাল লাগে, তাই না? যা খুশি একতরফা কিছু একটা বলে দিয়ে বেশ বাজার গরম করা খুব ভাল লাগে না? খুব ভাল লাগে। আর আপনাদের পরিবারের বা আপনার পরিবারের আগে কি ছিল আর এখন কি কি হয়েছে সেগুলো কি বাংলার মানুষ কি জানেন না? বাংলার মানুষের মধ্যে কি সেই কৌতূহল নেই? তার নামে যা খুশি বলে দিলাম, যারা বিরোধী তাদের নামে যা খুশি বলে দিলাম, আর আপনার বা আপনার পরিবারের কি আছে না আছে এটা কি বাংলার মানুষ কি বুঝতে পারেন না? বলে দিলেন এই আছে, অগাধ অগাধ। আপনাদের কত, আপনাদের তো অগাধ অগাধ, কত অগাধ বলতে হবে কে জানে। শুধু তো দেশে নেই, শুনছি নাকি বিদেশেও রয়েছে, বিদেশে নাকি সব গেছে টাকা পয়সা, এরকম অভিযোগ তো শুনেছি। সৌমিত্র খায়ের নিশ্চয়ই বিদেশে কিছু নেই, সুজাতা মন্ডল যা বললেন সব তো এখানকার কথাই বললেন, কিন্তু আপনাদের পরিবারের লোকজনদের শুনেছি বিদেশেও নাকি সব রয়েছে কত। তো কাকে কি অগাধ অগাধ বলে দাগার চেষ্টা করছেন? আর এই কটা বউ না বউ, আমি জানি না এইসব ব্যক্তিগত বিষয় নিয়ে কেন আপনি এত কথা বলেন। কার কি বউ আছে না প্রেমিকা আছে না কি, এইসব নিয়ে আপনার এত আপনি এত চর্চা করেন কেন? এইসব নিয়ে নিশ্চয়ই চর্চা করেন, নাহলে এত জানেন কি করে? কার বউ আছে, কার গার্লফ্রেন্ড আছে, নিশ্চয়ই চর্চা করেন। কার কি ছবি আছে, কার কেমন গোপন ছবি, কার কেমন গোপন অংশ, কেন এইসব আমি জানি না। এইসব নিয়ে আপনার এত কৌতূহল কিসের? নাকি ওই সুযোগ খুঁজে রাখেন, যদি কিছু গোপনীয় ছবি টবি পাই রেখে দেবো, পরে যদি সেটা দেখিয়ে কাউকে চাপে ফেলা যায় বা ব্ল্যাকমেল করা যায়। আমি জানি না এইরকম কোনো ভাবনা থেকে আপনি এইসব ছবি টবি কালেক্ট করে রাখেন কিনা জানি না, কিন্তু আপনার এইসব উদ্দেশ্য কিন্তু ভালো না, একেবারে নিম্ন রুচির মানে ব্যাপার, এগুলো ভালো না। আপনি করেন ঠিক আছে, কিন্তু সেগুলো প্রকাশ্যে আবার এইভাবে বলছেন, এটা কিন্তু বাংলার মানুষ আমার মনে হয় না ভালোভাবে নেন বলে। প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত জীবন রয়েছে, অনেকের সংসার আছে, অনেকের সংসার ভেঙে গেছে, সংসার ভাঙার পেছনেও অনেক যন্ত্রণা, অনেক কষ্ট থাকে, সেগুলোকে আশপাশের লোকেরা দেখবেন বেশি নাড়াচাড়া করতে চান না, ওইসব নিয়ে বেশি দাগতে চান না, কষ্টের জীবন। আর এই সৌমিত্র খাঁয়ের সংসারটা কি করে ভেঙেছে সে তো বাংলার মানুষ জানেন, কে বা কারা কিভাবে ভাঙিয়েছেন সে তো বাংলার মানুষ তো জানেন, আমরাও তো জানি, সাক্ষী তো আমরা, কবে থেকে কি ঘটনা ঘটেছে সে তো আমরা সব জানি। ফলে অন্যের সংসার ভেঙে আবার সেটাকে নিয়ে মস্করা করা, মজা করা, আবার এই ছবি টবি আছে বলে একটা ন্যারেটিভ তৈরি করা, এগুলো কিন্তু ভালো না। আপনি একজন মহিলা হয়ে কি করে এইসবগুলো করেন, আপনার রুচিতে কেন বাঁধে না, আমি শুধু এটা ভাবছি। আমার বাড়ির লোকেরা এইসব শুনলে না কেমন একটা ইরিটেট ফিল করেন, কি কথা বলছেন, কার কটা বউ না বউ। দেখুন, পলিটিক্যাল একটা ব্যাপার, তো পলিটিক্যাল প্রোগ্রাম, এখানে খবর হয় টিভিতে, খবর হয়, লাইভ টেলিকাস্ট হয়, সবাই একসঙ্গে পরিবার মিলে টিভি দেখেন, টিভি দেখতে বসেন, কে কি বলছেন, পলিটিক্সের কোন দিকে কি হাওয়া বইছে। তো সেখানে যদি এই ধরনের কথা বলেন, এই ধরনের কথা কোথায় বলছেন, এটা ভাবতে হবে তো, কোথায় বলছেন কথাগুলো। এইসব জায়গায় কি এইসব কথা বলা যায়? এই কথাগুলো বললে মানুষের মনের মধ্যে কি ভাবনা আসবে, তো সেটা ভাববো না।
সেটা ভাববো না? সব বয়সী ছেলেমেয়েরা আছেন, কেউ খবরে দেখছেন, কেউ প্রকাশ্যে সামনে থেকে দেখছেন, সেখানে কি ধরনের কথা হচ্ছে? এগুলো কোনো পলিটিক্যাল কথা? এইগুলো দিয়ে কোনো পলিটিক্যাল কিছু হয়? একটা মানুষের চরিত্র হনন করবো, যাচ্ছে তাই করে বলে যাব? হ্যাঁ, এবার যদি দীপক ঘোষের বইটা যদি কেউ পড়তে শুরু করে দেন, বা সৌমিত্র খাঁ যদি দীপক ঘোষের বইটা পড়তে শুরু করে দেন কোনোদিন মঞ্চে দাঁড়িয়ে, তখন কেমন লাগবে? তখন এসব চিৎকার করে উঠবেন অন্যরা, ভাই বোনেরা। হ্যাঁ, নারীকে অসম্মান করা হচ্ছে, নারীকে অসম্মান করা হচ্ছে। আর পুরুষদেরকে যেন যত খুশি অসম্মান করা যায়। এবং শুধু পুরুষকে অসম্মান করা হয় না, একটা পুরুষ সম্পর্কে যখন কোনো মহিলা রিলেটেড কিছু বলা হয়, এটা 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 মাথায় রাখতে হবে, সেই পুরুষের বাড়িতেও কিন্তু অনেক মহিলা আছেন। শুধু ওই পুরুষের অসম্মান হয় না, সেই পুরুষের কেউ মা আছেন, কেউ বোন আছেন বাড়িতে, তারাও সমাজের চোখে লজ্জিত হয়ে যান বা খারাপ হয়ে যান। সেটা তো ভাবতে হবে। যা খুশি বলা যায় নাকি? আমি মহিলা মুখ্যমন্ত্রী বলে আমার মুখে সব লাইসেন্স দেওয়া রয়েছে, যা খুশি বলা যায়, যা খুশি বলে যাব? অত্যন্ত নিম্ন রুচির দেখছি দর্শক, খারাপ লাগে এগুলো শুনলে। কিন্তু আপনাদেরকে শোনাতে হয়, চেনাতে হচ্ছে না কেমন কেমন চিজটা আমি জোর দিয়ে বলি, কারণ উনি নিজেই একদিন বলেছেন আমি কি চিজ। আমরাও সেদিনই বলেছিলাম যে হ্যাঁ জানি আপনি কি চিজ, আর এখনো বুঝতে পারছি সত্যি আপনি কি চিজ। অত্যন্ত খারাপ খারাপ খারাপ, এ মার্কা। আর কি বলবো? দর্শক, যদি কিছু বলার থাকে এ নিয়ে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন। আরামবাগ টিভি প্লাস।